আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতুহ। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে যে দোয়াটি জানাবো সেই দোয়াটি পড়লে যার মুখের দিকে তাকিয়ে দোয়াটি আপনি পড়বেন সে আপনার পাগল হবে, আপনার ভালোবাসায় পাগল হয়ে যাবে। আপনি তাকে যেভাবে বলবেন সেভাবে চলবে। প্রিয় দর্শক, যদি আপনি কোনো প্রিয়জনকে ভালোবাসেন কিন্তু সে আপনাকে পাত্তা দেয় না, আপনার থেকে দূরে দূরে থাকে, তাহলে আপনি তার সামনে গিয়ে এই দোয়াটি পড়লে সে আপনার পাগল হবে। এই আমলটি যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনি যাকে ভালোবাসেন দ্রুত সে আপনার কাছে চলে আসবে। তো তার আগে আপনারা যারা এখনও এই ভিডিওটিতে লাইক দেননি লাইক দিবেন, আর আপনারা যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। তো আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম নতুন নতুন আমলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, আজকে যে দোয়াটি কথা বলবো এই দোয়াটি কোরআনের একটি আয়াত, সূরা তুহার 39 নম্বর আয়াতের কিছু অংশ। খুবই ছোট একটি দোয়া, আপনারা খুব সহজে মুখস্থ করে আমলটি করতে পারবেন। তো দোয়াটি হচ্ছে ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। দোয়াটি কিন্তু খুব ছোট। যদি আপনি ভালোবাসায় ব্যর্থ হয়ে থাকেন তাহলে আজকে কোরআনের এই ছোট আয়াতের আমলটি করুন, তাহলে আপনি আপনার ভালোবাসাকে ফিরে পাবেন। সম্পূর্ণ বিশ্বাসের সাথে আপনি এই আমলটি করবেন। দর্শক, দোয়াটি তো আপনাদেরকে বলে দিলাম, কিভাবে আপনারা এই আমলটি করবেন সেটা এখন জানাবো। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি ওযু করে নেবেন, তারপর আপনি পশ্চিম দিক হয়ে যে কোনো একটি জায়গায় বসবেন। বসার পর কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ না পড়া হয় তাহলে সেই দোয়া কখনো কবুল হয় না। তাই আপনারা আমলটির শুরুতে দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি আপনার অন্তরে ধারণ করে এই দোয়াটি পড়বেন। ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। এই দোয়াটি 3 বার পড়বেন। দোয়াটি পড়ার পরে আপনি যাকে ভালোবাসেন সে যদি আপনার কাছে থাকে তাহলে তার চেহারার দিকে ফু দিবেন। এখন কথা হচ্ছে, আপনি যাকে ভালোবাসেন সে যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি কি করবেন? এই ক্ষেত্রে আপনি প্রথমে ওযু করে নিয়ে একটি নির্জন জায়গায় বসবেন, তারপর দরুদ শরীফ পড়ে আপনি এই দোয়াটি 3 বার পড়বেন। কিন্তু দোয়াটির পড়ার সময় আপনি যাকে ভালোবাসেন মন থেকে তাকে ধারণ করবেন, তারপর আপনি কয়েকবার আবার দরুদ শরীফ পাঠ করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার কাজ হয়ে যাবে। দর্শক, আপনারা অনেকেই ভাবছেন কোন সময় দোয়া কবুল হয়। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুল হয়, আর যদি আপনারা শুক্রবারে করেন তাহলে আরও ভালো হবে। তো এভাবে আপনারা আমল করলে আপনারা আপনাদের প্রিয় মানুষকে পেয়ে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।